নারকেল গাছ সুহানা পেয়েছে 60 খানা। সবাই তাই পেয়েছো? মানে কতটা? পুকুরের ধারে যত ছাড় এই সব সাইডে নিয়েছো? পুকুরের পার সব নিয়েছি আমরা। বেশ, এবার আমরা প্রত্যেকে একবার ক্রস চেক করে নেবো এগুলো, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমরা যেগুলো লিখেছো ব্যবহারগুলো জিজ্ঞেস করবো একে। কৃষকদের মানে অর্থনৈতিক সুনিশ্চয়তার একটা প্রধান মাধ্যম হচ্ছে মেহগনি গাছ। যেটা তোমাদের কৃষি বনসৃজন করে কৃষকরা নিজেদের জমির চারপাশে এই গাছ লাগিয়ে প্রচুর পরিমাণে টাকা তারা মুনাফা করতে পারে। বছরে একটি গাছ 1 লক্ষ বীজ প্রদান করে এবং সেই বীজটাই কিন্তু আবার পরবর্তী মেহগনি গাছ। আর এই যে গাছের যে বীজগুলো, তোমার বীজগুলো দেখো একটা ভালো গুরুত্ব হচ্ছে এই গাছের শিকড় খুব বেশি গভীর হয় না, অল্প ঝড় ঝঞ্ঝায় কিন্তু এই বীজটা গুঁড়ো করে ক্যান্সারের ওষুধ হিসেবে কাজে লাগে। এই গাছের যে বীজ দেখছো প্রচণ্ড দামি গাছ, এবং যেটা সেগুন দেখছো সেগুলো যত ফার্নিচার যেগুলো ভালো ভালো হয়, কাঠ বা আসবাবপত্র সমস্ত কিছু সেগুনের যদি করে তাহলে শালও হয়, যেখানে শাল নেই সেগুলো এখানকার। গোড়া কিন্তু কিছু নেই, শেষ, মানে একদম তল থেকে কিন্তু আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। এই গাছটা কিন্তু আস্তে আস্তে পড়ে যাবে, মানে এর ক্ষমতা কিন্তু বেশি নেই, আর পড়ে যাবে।